আব্রাহার বাহিনীর একটা এক্সাম্পল তিনি বললেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনারা দেখবেন, আপনারা দেখতে পাবেন যে কখনো কখনো গরুর দিকে যদি তাকান, গরু দেখবেন যে গরু যে ঘাস খেয়েছে, ঘাস খাওয়ার পর কিছুক্ষণ ও শুয়ে থাকে। ঘাস খেয়েছে কিন্তু 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, এরপরে ও চাবায়। কি চাবায় আসলে? এটা দেখেছেন কখন আপনার গরু এরপরে চাবায়? ঘাস খাইছে কিন্তু 2 ঘন্টা আগে, তারপরে ও চাবায়। কি চাবায় আসলে? চাবায় হলো পেটের ভিতর থেকে ওই খাবারটা এনে ও চাবায়। এটাকে বাংলা ভাষায় বলে জাবর কাটা। বাংলা ভাষায় কি বলে জানেন? এটা কি বলে? জাবর কাটা। আমি জানি না বেশি কঠিন হয়ে যায় কিনা আপনাদের জন্য আলোচনা। বাংলা ভাষায় এটাকে বলে জাবর কাটা। জাবর কাটা মানে হলো পেট থেকে ওই খাবারই আবার ও তুলে নিয়ে এসে আবার ওর কাম নাই তো এখন বসে বসে ওটাকে চাবাচ্ছে। আপনারা বমি করার সময় দেখেন না, বমি করলে কি আপনি খেয়েছে কিছুক্ষণ আগে যে খাবারটি, বমি হয়ে যখন পড়ে তখন এটাতে কি পড়ে? খাদ্যগুলো পৌঁছে গলে গিয়েছে এবং এতটা দুর্গন্ধ। আপনি কিন্তু ভালো খাবার খেয়েছেন, কিন্তু বমি হয়ে যখন পড়ে কি পরিমাণ দুর্গন্ধ চিন্তা করে দেখেন তো। আপনি দাঁড়াতে পারেন না, তার পাশে যে ওই গন্ধ পায় তারও বমি আসে, পেট থেকে বের হয়েছে। এটাকে বলা হয় মাকুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এমন করলেন, কোন একটি খাবার খাওয়ার পর পেট থেকে বের করে এটা যখন আবার চাবানো হয় তখন অবস্থা কি হয়? চূর্ণ বিচূর্ণ দুর্গন্ধযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহার বাহিনীকে এমন করলেন, যেটা খাওয়া হয়েছিল কিছুক্ষণ আগে এবং এটাকে ফেলে দেওয়া হয়েছে, এটা দুর্গন্ধযুক্ত, মিশে গিয়েছে, পিষে গিয়েছে, তার সামান্যতম অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, ওকে চেনা যায় না, এমন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি পেরে তার মধ্যে তার প্রতি নিক্ষেপ করেছিলেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল শব্দের 2টো অর্থ আছে। একটা হচ্ছে প্রত্যেকের জন্য নাম লেখা ছিল এই পাহাড়গুলো, এই পাথরগুলোতে, ছোট ছোট নুড়ি পাথর। হিজারা মানে হচ্ছে বিশাল বড় পাথর নয়, নুড়ি পাথর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, যেই পাথরগুলো এর মধ্যে নাম অঙ্কিত ছিল যে ওর নাম হচ্ছে এই, এর নাম হলো এটা, এর নাম এটা, অতএব ওই পাথর কেবলমাত্র তার গায়ে গিয়ে পড়বে। এবং পাথর পড়ে তাদেরকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আপনি যদি বুঝতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পাথর তার মাথার উপর পড়েছে এবং তার নিচ দিয়ে যখন বের হয়েছে তখন সব চূর্ণ বিচূর্ণ, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তার অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটা মহান আল্লাহ সুবহানাহু যদি আব্রাহার জন্য করতে পারেন, তাহলে আমাদের জন্য করতে পারেন না? কি মনে করেন আপনারা একটু ঘুম থেকে জাগবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার জন্য করতে পারেন এটা। সেই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হবে, সে আল্লাহকে ভালোবাসতে হবে, সে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য কোরআনে বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমি যখন এই আয়াত পড়ি তখন আমার কলিজা কেঁপে ওঠে। আল্লাহই বলছেন ওরা আল্লাহকে চিনতে পারেনি, তিনিই বলছেন ওরা আমাকে চিনতে পারেনি। ওয়ামা কাদারুল্লাহ, এবং আল্লাহকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার ততটুকু মর্যাদা ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেয়নি। সত্যি করে বলছি, আমরাই, এই আপনাদেরকে আমাকেই বলছি আমি, আমরাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ততটুকু মর্যাদা দেইনি, ততটুকু তাকে নিয়ে ভাবিনি, চিন্তা করিনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কতটা ব্যাপক এটা আমরা কখনো চিন্তা করার চেষ্টা করিনি। প্রতিদিন প্রিয় ভাইরা বোনেরা, ওয়াকাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলছেন, এই লোকেরা প্রতিদিন কত ঘটনা দেখছে কিন্তু কোনোদিনই তারা কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে না। প্রতিদিন তাদের সামনে, তাদের নাকের ডগায় বহু ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত, তারা চিন্তাই করে না, এখানে তারা কোনো শিক্ষাই গ্রহণ করে না। মানুষরা, আপনার পাশের লোক মারা যায় আপনি কখনো অনুভূত হন না, আপনার সামনে সুস্থ লোকগুলো অসুস্থ হয়ে যাচ্ছে আপনি কোনোদিন সেটা নিয়ে ভাবেনও না, সেটি আপনার জন্য কোনোদিন শিক্ষার কারণ হয় না, আপনি চোখ মেলে তাকান না। অন্ধ, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা হচ্ছে অন্ধ, বোবা, বধির, যেন তারা কানে শুনে না, যেন তারা চোখে দেখে না, অথবা যেন তারা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এমন লোকের কথা আল্লাহ সুবহানাহু কোরআনে বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের রোগ অন্তরে, এবং এই রোগের বৃদ্ধি প্রতি মুহূর্তে ঘটে, প্রতি মুহূর্তে তাদের রোগ বাড়তে থাকে। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দিন দিয়েছেন যেটা আমাদের জন্য আলো, এটা আমাদেরকে প্রতি মুহূর্তে সত্যের পথ দেখায়, আলোর পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, সফলতার পথ দেখায়।
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনে এই আয়াতের কনস্ট্রাকশন যদি আপনি দেখেন, উলাইকা দিস আর দি অনলি পিপল, এরাই একমাত্র লোক যারা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত অবস্থায় আছে, নট ফি হুদাম মির রাব্বিহিম, আলা হুদাম মির রাব্বিহিম, এরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। অতএব হেদায়েতকে এরা যেন প্রসেস করেছে, এরা যেন হেদায়েতকে দখল করে রেখেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই লোকেরাই কেবলমাত্র সফল কাম, আর কেউ নয়। কদ আফলাহাল মুমিনুন, কেবলমাত্র সফল হয়েছে ফেলে মাদি, মানে অতীতে ঘটে গেলে যেমন ভাবে নিশ্চিত হওয়া যায় যে এটি ঘটেছে, এটাকে অস্বীকার করা যায় না, তেমনি ভাবে কেবলমাত্র সফল হচ্ছে মুমিনরাই, অন্য কেউ আর সফল হতেই পারে না। অতএব ঈমানদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা রেখেছেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম বিহাফিজিন ফালইয়াউমা আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুওয়িবাল কুফফারু মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু সূরাতুল মুতাফফিফিনে সেই কথা বললেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। কাফেররা, মুশরিকরা অথবা অন্যরা যারা দিনকে সত্যিকার অর্থে বুঝেনি, যারা দিনকে পালন করে, তাদেরকে দেখে তারা হাসে, এবং তাদের কাছে দিয়ে যখন তারা যায় তখন তারা চোখ টিপি মারে, তারা মুখ টিপি মারে, ভ্যাং চায়। যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যায় তখন তাদেরকে নিয়ে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং বলে ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, এদেরকে দেখলে তারা বলে যে এরা তো আসলে পথভ্রষ্ট, অথবা এরা আসলে কি ক্ষতিগ্রস্ত, এরা আসলে দুনিয়ার কোনো মজাই পেল না। এমন একটা সময় আমরা বসবাস করছি প্রিয় ভাইয়েরা বোনেরা, এমন একটা সময় বসবাস করছি যেই সময়টি কেবলমাত্র ফিতনা দ্বারা চারিদিক দিয়ে আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছে। ফিতনা, যুবক ছেলেরা যদি দাড়ি রাখে তাহলে অন্যরা তাদেরকে জঙ্গি হিসেবে মনে করে। দাড়ি রাখলো কেন? নিশ্চয়ই জঙ্গি গ্রুপে যোগ দিয়েছে। আর ও যদি মালউন লানত ব্যক্তিদের মতো চুল রাখে, অথবা কানে দুল রাখে, অথবা গলায় চেইন, অথবা হাতে বালা, তাইলে ওকে লোকেরা স্যালুট করে, ও এখন সে মডার্ন, ওরে দিয়েই পৃথিবীর কিছু হবে, আর এদেরকে দিয়ে হবে না। এমন একটা সময় বসবাস করছি যেই সময় যুবকরা দাড়ি রাখা আর মেয়েরা, ইয়াং মেয়েরা, ওরা হিজাব এবং নেকাব পড়া এই সময়ের সবচেয়ে বড় জিহাদ। এটা একটা জিহাদ এই সময়ে। আপনি গিয়ে দেখুন, আমরা তো এগুলো জানি, হাজার হাজার ঘটনা এখানে আছে। কেন ছেলে সালাত আদায় করে এই জন্য মা ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে, কেন মেয়ে হেজাব পড়ে এই জন্য মেয়েকে বাসায় বন্দি করে রেখেছে, বাসা থেকে তাকে বের হতে দেয়নি। এরকম হাজার হাজার ঘটনা আমাদেরকে বলা, আমাদের জানা আছে, এবং প্রতি মুহূর্তে এগুলো শুনি। স্বামী স্ত্রীর সাথে কথা বলার মতো তাকে তালাক দিয়ে দিতে চায়, কেন স্বামীর সাথে সে স্বামীর বন্ধুদের আড্ডাখানায় যায় না, অথবা বিভিন্ন পার্টিতে কেন সে সুন্দরীদের মতো সে করে সাজগোজ করে, পার্লার থেকে সে বিউটিফাইড করে তার নিজকে কেন নিয়ে যায় না, এই জন্য স্ত্রীকে তালাক দিতে চায়। অথবা স্বামীকে সে ছেড়ে গিয়ে চলে গিয়েছে অন্যের সাথে, কারণ স্বামী কেবলমাত্র তাকে ইবাদতের, দিনের কথা বলে, তাকে হেজাবের কথা বলে, পর্দার কথা বলে। এইরকম অহরহ এই দেশে ঘটছে, যেখানে আপনারা দাবি করেন 90% মানুষ মুসলমান। এই দেশে যদি এই অবস্থা হয় তাহলে পরিস্থিতিটা কোথায় আছে প্রিয় ভাইরা? এমন একটি সময় আমরা বসবাস করছি। সহিহ হাদিসে এসে একজন সাহাবী বলছেন, কাইফা বিকুম ইদা আসবাহ, তোমাদের অবস্থা কেমন হবে যখন চারিদিক থেকে ফিতনা তোমাদেরকে এমন ভাবে ঘিরে ধরবে, অক্টোপাসের মতো তোমাদেরকে ঘিরে ধরবে, তখন কেমন হবে অবস্থাটি? এবং যখন তুমি বিদআতের বিরুদ্ধে কথা বলবে তখন লোকেরা তোমার বিরুদ্ধে একাট্রা হবে এবং তারা বলবে সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে। কদ গুইরাতিস সুন্নাতু, যে সুন্নাহকে পরিবর্তন করে বেদাতকে মানুষ সুন্নাহ মনে করছে এবং সুন্নাহকে মানুষ বেদাত মনে করছে। এরকম একটি সময়, এবং সময়টি কি এখন না? আপনি সুন্নাহ পালন করলে আপনি বিপদ, বেদাত পালন করলে লোকেরা আপনাকে সেলিব্রেট করবে, এবং সেটাকেই লোকেরা সেটার পক্ষে ধ্বনি। আমি আহত হই যখন দেখি যে আমাদের ভাইয়েরাও যারা দিন প্র্যাকটিস করে এবং সহি দিন প্র্যাকটিস করার কথা বলে, তারাও যখন বিভিন্নভাবে অন্যদের সাথে সুর মিলিয়ে কথা বলে, তখন আমি আহত হই। আমি বুঝি যে আসলে এদের মধ্যে প্রকৃত দিনের যে স্পিরিট, এই স্পিরিটই তৈরি হয়নি। আপনাদেরকেও বলছি, দিনের প্রকৃত স্পিরিট তাদের মধ্যে তৈরি হয়নি। প্রিয় ভাইরা, যে কথা আমি বলছিলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনটা দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে জাআতকুম মিনাল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাউইযা, ওয়াজ, নসিহা এসেছে তোমাদের কাছে, এবং এটা তোমাদের জন্য রাহমা, তোমাদের অন্তরে যে রোগ আছে এটা শিফা, এবং এটা তোমাদের জন্য নূর, আলো। অতএব এটা পেয়ে তোমরা ধন্য, তোমরা তোমাদের আনন্দ উচ্ছ্বাসগুলো প্রকাশ করো যে আল্লাহ সুবহানাহু তোমাদেরকে এই দিন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু তোমাদেরকে এই কিতাবে দিয়েছেন, এই শরিয়া তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা তোমাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার ইস্যু, তোমরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে, এই দিনকে তোমরা গ্রহণ করো। তাহলে সত্যিকার অর্থে তুমি যে মজা পাবে, যে তৃপ্তি পাবে, যে আনন্দ পাবে, এটি অন্য কেউ কখনো বুঝতেও পারবে না, উপলব্ধি করতে পারবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে জেলে ভরে রাখা হলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ওরা আমাকে এমন জায়গায় ফেলে দিয়েছিল, ওরা মনে করেছে এটা দিয়ে আমাকে শাস্তি দেবে, কিন্তু ওরা বুঝতে পারেনি বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবালিহিল আযাব। ওরা বুঝতে পারেনি যেখানে আমাকে রেখেছে এটা হচ্ছে আমার জন্য রহমত, আর বাইরের গোটা অঞ্চলটা জুড়ে কেবলমাত্র আযাব। আমি এমন একটি সময় পেয়েছি যেই সময় কেবলমাত্র আমার রবের সাথে আমি সময় কাটাতে পারি, আমি আমার রবের সাথে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ ওরা আমাকে করে দিয়েছে। ইবনুল কাইয়িম তার সাথে দেখা করতে গিয়েছেন, তিনি বলেছেন আমি এত পরিতৃপ্তিতে আছি, যদি কাফেররা অথবা আমার শত্রুরা যদি বুঝতো যে আমি কতটা পরিতৃপ্তির মধ্যে আছি, তাহলে ওরা যুদ্ধ করতো তলোয়ার দিয়ে আমাদের বিরুদ্ধে, ওই পরিতৃপ্তি, এই প্রশান্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। আপনি আল্লাহ সুবহানাহু, আপনি প্রশান্তি পেতে চান, শান্তি পেতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করা দরকার। যাকা তু'মাল ঈমান, যাকা তু'মাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি প্রকৃতভাবে ঈমানের স্বাদ পেল, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পেল যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর যে দ্বীন, এই দ্বীনটাকে সে সন্তোষের সাথে সন্তুষ্ট চিত্তে সেটাকে গ্রহণ করেছে, এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করেছে, ওই ব্যক্তি প্রকৃত অর্থে ঈমানের স্বাদ পেয়েছে।